আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। যারা এখন পর্যন্ত এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আমি শুভেচ্ছা। আমি বাজিদ আলম বাপ্পি, রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি থেকে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট, যার হচ্ছে আজকে 23 মে, আজকে একটার সময় ফ্লাইট, এখন বাজে হচ্ছে 9টা। তো তার পরিচয়টা একটু নিব, পরিচয়টা একটু জানি। আমি মোহাম্মদ রাব্বি হোসেন মল্লিক। আমি আমার গ্রামের বাসা হচ্ছে চুয়াডাঙ্গা। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি মেকানিক্যালে বিএসসি কমপ্লিট করছি। আচ্ছা, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল জব ভিসাতে ভিসা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, ভিসা কপিটা দেখতে পাচ্ছেন, 3 বছরের ভিসা পেয়েছেন। হ্যাঁ, তো যে কোম্পানিতে যাচ্ছেন, কি ধরনের কোম্পানি, কেমন স্যালারি রয়েছে? একটা রিপেয়ার কোম্পানি, আর স্যালারি হচ্ছে 21 মান। 21 মান, আলহামদুলিল্লাহ। ভালো। আপনি যে আজকে জাপান যাচ্ছেন, অনুভূতি কেমন? টেনশন কাজ করতেছে আর কি, মানে ফার্স্ট টাইম তো। আর সবার কাছে দোয়া চাই, আল্লাহ মানে সবাই একটু আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে পৌঁছাতে পারি এবং জীবনে মানে কোনো ঝামেলায় না পড়ি। আচ্ছা, সামনে হচ্ছে কোরবানির ঈদ, ও ঈদ হয়তো তার হচ্ছে পরিবারের সাথে করা হচ্ছে না, আজকে চলে যেতে হচ্ছে পরিবারকে ছেড়ে। সকলে ওনার জন্য দোয়া করবেন। আচ্ছা, এই যে আপনি জাপান যাচ্ছেন, আমাদের কাছে আমাদের রেওয়া থেকে সাপোর্ট নিয়েছেন, এখন মতো রেওয়া সাপোর্ট কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ, আমার সাপোর্টের কথা কি বলবো, আমার হাতে তো তার প্রমাণ রয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তার জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজ কি আছে? আমি N5 শেষ করছি, N4 অনগোয়িং আর কি, রানিং আছে। আচ্ছা, জাপানের কোন সিটিতে যাচ্ছেন? ইশিগাওয়া প্রিফেকচার, নানায়া সিটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্যই সকলে তার জন্য দোয়া করবেন। আজকে একটা সময় ফ্লাইট, সে যেন সুস্থভাবে জাপানে পৌঁছায়, তার হচ্ছে কাজে জয়েন করতে পারে, কোম্পানিতে জয়েন করতে পারে, নিজের কেরিয়ার ডেভেলপ করতে পারে, নিজের দেশকে, নিজের পরিবারকে ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারে, এই কামনাই করব আমাদের পক্ষ থেকে। যারা ভিডিও দেখছেন, আমি সকলের কাছে তার জন্য দোয়া চাচ্ছি। সকলে ভালো থাকবেন আশা করছি। আর যারা জাপান নিয়ে চিন্তা করছেন, তাদেরকে বলবো আপনার বাসায় বসে না থেকে আমাদের কনসালটেন্সি ফার্মে চলে আসেন, আমাদের পরামর্শ নেন, আপনি যান বা না যান, আমাদের কাছে পরামর্শ নিয়ে যান। রাব্বি ভাইয়ের জন্য শুভকামনা থাকবে, সে যেন সুন্দরভাবে জাপানে পৌঁছায়, তার স্বপ্নগুলো পূরণ করতে পারে। আসসালামু আলাইকুম।